রামনবমী এবছর লাগছে 2026 সালের মার্চ মাসে 26 তারিখে সকাল 11টার দিকে, ছাড়ছে 27 তারিখে সকাল 10টার দিকে। তাই পালন করব, যেহেতু দুপুরবেলা রামের জন্মতিথি, তাই 26 তারিখে অনেকে পালন করতে পারেন। কিন্তু মনে রাখবেন, যারা বৈষ্ণব পরম্পরায় তারা 27 তারিখে পালন করবে। দেখবেন ক্যালেন্ডারে 27 তারিখ, বাংলার 12 তারিখ 12ই চৈত্র, ইংরাজি 27 তারিখ জন্ম পালন করার কথা বলা আছে। কেন এটা বুঝতে হবে। বলছে সূর্যোদয় যে তিথিতে বিদ্যমান থাকে সেই দিনটা ব্রত পালন করতে হয়। 27 তারিখে সূর্যোদয়ে যেহেতু নবমী তিথি রয়েছে, তাই 27 তারিখে অনেকে পালন করবে। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি জয়, জয় রাধে। আর অনেকে 26 তারিখেও পালন করবেন, সেক্ষেত্রে অসুবিধা কিছু নাই, সেক্ষেত্রে আংশিক উপবাস করতে হবে। দুপুরবেলায় রামচন্দ্রের জন্ম বলে অনেকে, যেহেতু দুপুরবেলাটা 26 তারিখে পড়ছে, 27 তারিখে পড়ছে না, তাই 26 তারিখে অনেকে পালন করবে, আর অনেকে 27 তারিখে পালন করবে। অসুবিধা কিছু নাই। যদি কোনো দ্বন্দ্ব থাকে মনে, যাবেন গুরুদেবের আশ্রয়ে। গুরুদেব যেদিনটা বলবে সেদিনটা পালন করবেন, এটাই হচ্ছে আসল কর্তব্য। তীর্থ ভ্রমণ কে কে করতে চান? হাত তুললেন কে কে? আমি দেখতে পেলাম, আরেকবার তোলা যাবে? বাস, সুন্দর। এই যারা যারা তীর্থ ভ্রমণ করতে চান, আমি বলছি একটা দারুণ সুযোগ। বলছে এমন একটা স্থান আছে, এমন একটা ধাম আছে, পবিত্র তিথিতে পবিত্র লগ্নে সমস্ত তীর্থ সেইখানে এসে গড়াগড়ি দেয়। ওয়ান্স ইন এ ইয়ার, প্রত্যেক বছরে একবার আপনি সুযোগ পাবেন। সেটা কোথায়? সমস্ত তীর্থ রাম নবমীতে অযোধ্যা ধামে গড়াগড়ি দেয়। যদি অযোধ্যা না যেতে পারেন, বাড়িতে একটা পতাকা, হনুমানজির পতাকা এনে তুলসী মন্দিরে কিংবা বাড়ির ছাদে রেখে দেবেন। কি নিজের ধামটাকে অযোধ্যা করে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কি বোঝা গেল? তাহলে আমি কেন বলছি? যাতে সবার কল্যাণ হয়। এ তো সুযোগ, এ তো হাতছাড়া করতে নাই। মাগো, হনুমানকে চরণে যদি সিঁদুর দেন, তাহলে হনুমানের আশীর্বাদে সিথির সিঁদুর অক্ষয় থাকে। পরম ব্রহ্মচারী হনুমান, তার আশীর্বাদে সিথির সিঁদুর অক্ষয় থাকে। তাহলে রামনবমীর দিনে কর্তব্য হলো হনুমানকে সিঁদুর দান, হনুমানের মন্দিরে গিয়ে সিঁদুর দান, আর বাড়িতে হনুমানজির পতাকা স্থাপন। আর কি করতে হবে? রামলালা ছোট্ট মূর্তি আনবেন। কৃষ্ণ ভগবানের জন্মাষ্টমীতে যেমন ভাবে সেবা করেন, পূজা করেন, তেমন ভাবে করবেন। পদ্ম আর তুলসী রামচন্দ্রের খুব প্রিয়, তাই পদ্ম আর তুলসী দেবেন। রামচন্দ্রকে বলা হয় পদ্মলোচন। কেন জানেন? রামচন্দ্র মা দুর্গার যখন পূজা করতে যায় রাবণ জয়ের আশায়, একটা পদ্মের তখন অভাব হয়। কেউ বলে একটা পদ্ম, কেউ বলে দুটো পদ্ম। রাম পদ্মের অভাবে নিজের নয়ন পদ্ম বলিদান করতে চায়। তখন জগৎ জননী মা, মা চণ্ডী, মা দুর্গা আশীর্বাদ করে বলে, পদ্মলোচন তুমি ধন্য, আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি রাবণ উদ্ধার করবে, আমি তোমায় বর দিলাম, তোমার জয় হোক। নিতাই গৌর হরি বল। এটা শিক্ষা সবার মনে রাখতে হবে। রাম ক্ষত্রিয়, রাবণ ব্রাহ্মণ। রাম বনবাসী, রাবণ লঙ্কাপতি। রাম রাজকুমার, রাবণ ত্রিভুবনের ত্রাসকারী রাজা। দেবতারা যার চরণে দেয় গড়াগড়ি। তবুও রাম রাবণকে উদ্ধার করলো। রামকে সবাই প্রণাম করে, কিসের জন্য? এটাই তো চরিত্র। রাবণ উদ্ধার করে রাম যখন সমুদ্রের তীরে কাঁদে, মন্দোদরী এসেছে রামকে দেখতে। একটা মেয়ের ছায়া দেখে, ছায়াটা দেখে রাম উঠে দাঁড়িয়ে প্রণাম করে, দেবী আপনাকে প্রণাম। তখনই মন্দোদরী বুঝে যায় কেন রাম শ্রেষ্ঠ হয়। পরের স্ত্রীকে হরণ করে আনে রাবণ নিজের স্বার্থ সিদ্ধির জন্য, আর পরের স্ত্রী দেখে উঠে দাঁড়িয়ে প্রণাম করে রাম, মর্যাদা পুরুষোত্তম সেই জন্য। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল।
রামের মতো সন্তান যদি ভারতে ঘরে ঘরে থাকে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। তাই গর্বের সঙ্গে বলবেন, যে মাটি আর্যবত, যে মাটি সনাতনীর মাটি, সেই মাটিতে রামচন্দ্রের কৃপা বর্ষিত হোক। আমরা যেন সবাই রামচন্দ্রের মতো সুসন্তান এবং মর্যাদা পুরুষোত্তম হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি মা, তাহলে রামের জন্ম হয়েছিল তিথিটা কি? রাম নবমী তিথি, চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথি। সেই নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র যোগে কর্কট রাশিতে রামচন্দ্রের আবির্ভাব হলো। রামচন্দ্র কি দশরথ রাজার ঔরসজাত সন্তান? না, রাম এসেছে স্বয়ং বিষ্ণু রাম অবতারে এসেছে। কিভাবে? যজ্ঞের অগ্নি থেকে। রামচন্দ্রের পিতা দশরথ পুত্র সন্তানের পিতা ছিল না, তাই পুত্রেষ্টি যজ্ঞ করা উচিত বলে মনে করে। ঋষি বশিষ্ঠর আদেশে পুত্রেষ্টি যজ্ঞ করে। পুত্রেষ্টি যজ্ঞের পরমান্ন মানে পায়েস একজন দিব্য জ্যোতির্ময় দেবতা হাতে ধরে ওঠে। সেই পায়েসটা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা তিনজন গ্রহণ করে। আর এই পবিত্র লগ্নে যেদিন রামের জন্মদিন, সেদিন ভরতেরও জন্মদিন। রাম জন্ম নিল দুপুর 12:27, ভরত জন্ম নিল দুপুর 2:27। আহা, কীর্তন চলাকালীন রাম জন্ম নিল দুপুর 12:27, ভরত জন্ম নিল। আপনারা যারা গুরুজন তারা আমার পায়ে হাত দেবেন না বাবা, আমার বড় ভয় লাগে প্রণাম নিতে। আপনারা এখানে প্রণাম আমার পায়ে করছেন, এই জায়গাটা প্রভু বিরাজ করছে, ওখানে প্রভু বিরাজ করছে। আমার অপরাধ বাড়াচ্ছেন, নিজের অপরাধ বাড়াচ্ছেন। এখানে প্রণাম করা ঠিক নয় বাবা। জয় নিতাই, প্রেম সে বলুন রাধা রানী কি জয়। তাহলে রামচন্দ্র জন্ম নেয় 12:27, ভরত তার 2 ঘন্টা পর জন্ম নেয়। আর লক্ষণ আর শত্রুঘ্ন যমজ রূপে তার 2 দিন পরে জন্ম নেয়। প্রেম সে বলুন রাধা রানী কি, রামচন্দ্র কি। এ কথা সবাই মনে রাখবেন। রামচন্দ্র এমন রাজ্য করেছিলেন যে রাজ্যে দুঃখ ছিল না, শোক ছিল না, যে রাজ্যে ছিল ইচ্ছা মৃত্যু, মরতো না কেউ, ইচ্ছা মৃত্যু ছিল। তাহলে রাম রাজ্য যদি হয়, সে রাজ্যে সবাই আনন্দে থাকতে পারে। ভাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সবার কাছে প্রার্থনা, উপবাসটা কিভাবে করবেন রামনবমীর দিন এটা সবাইকে জানতে হবে। যেহেতু রামচন্দ্রের দুপুরে জন্ম হয়, তাই একবেলা উপোস করলেই হয়, এটাকে বলে আংশিক উপবাস। কিন্তু যদি পূর্ণ ফল পেতে চান তাহলে আমার কথাটা মনে রাখবেন। এগুলো আমরা বুঝি না, তাই আমরা যথার্থ ফল পাই না। আমি যেহেতু জানতে পেরেছি, তাই আপনাদের সামনে জানানো কর্তব্য বোধ করছি। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, উপবাস পালন করতে গেলে সম্পূর্ণ দিন করা উচিত। আংশিক উপবাস পালন করলে যথাযোগ্য ফল মেলে না। প্রেম সে বলুন রামচন্দ্র ভগবান কি জয়। আর একটু জোরে বলা যাবে কি? হরি বল, হরি বল। চলুন সবাই মিলে যাই, দুটি হাত তুলে। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। वो कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना।
अगर तुम राम रूप में फिर से आओ तो अकेले मत आना स्वामी, जनो एका एसो ना सीता साथ लेके धनु साथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी कृष्ण रूप में आना, हो तुम कृष्ण रूप में आना, तुम कृष्ण रूप में आना, तुम कृष्ण रूप में आना। अगर कृष्ण रूप में आओ तो अकेले मत आना, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। हो चले आना प्रभु जी चले आना। बोलो रामचंद्र भगवान की जय। নিজ নিজ গুরু মহারাজ কি। নররূপে যখন ভগবান এসেছেন, কখনো রাম কখনো কৃষ্ণ কখনো চৈতন্য রূপে, প্রত্যেকে কর্মকে শিরে ধারণ করেছেন। যদ করসি যদাসনাসি যজ্জুহসি তদাসি যদ যদ তপস্যসি কন্তে তৎকুরুষ মদ অর্পণম। এটাই তো ভবে শিক্ষা। খেতে ভালো লাগুক না লাগুক খাও তিতা, তিতা কাল মেয়ে কুলে খাড়া নিম পাতা, খেতে বাজে কিন্তু কাজে। আর ফুচকা দেখতে গোল কিন্তু খেলেই গন্ডগোল। খেতে ভালো লাগুক না লাগুক খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক পড়ো গীতা। जद करो whatever you do, जदासनासी जद जुहोसी तदासी जद, whatever you do, whatever you eat, whatever you give in penance, do it as an offerings unto me। আপনারা এখানে হরি কথা শুনছেন, জানেন একটা কথা মনে পড়ে গেল। মাস চারেক আগে আমরা ইউনাইটেড কিংডমে কীর্তনে ছিলাম, লন্ডনে লেস্টারে। তা যে বিদেশিরা আমাদেরকে 250 বছর শাসন করেছে, তারা আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে হরি কথা শোনার জন্য আমাদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছে। এখন তো বিশ্বের সবাই জানে যে ভারত এখনো আসল ধনে ধনী, আধ্যাত্মিকতার পীঠস্থান ভারতবর্ষ। যীশু খ্রিস্ট পর্যন্ত কাশ্মীরে এসে সাধনা করেছিলেন। জেসাস ইন ইন্ডিয়া লিখবেন, ইউটিউবে থিসিস থিওরিগুলো বেরিয়ে আসবে। তাহলে যে ধর্মের মানুষ সব থেকে বেশি, তাদের ইষ্টদেব এখানে গড়াগড়ি দিয়েছে। জয় রাধে। ভারত এখনো বিশ্বগুরু, সবাই জানে সবাই মানে। তাই এখনো এই আমাদের মতো অধমগুলোকে নিয়ে যাওয়ার জন্য তারা কত আয়োজন করেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই দেশের মানুষ কেউ বাঙালি, কেউ অবাঙালি মানে নন বেঙ্গলি, কেউ বিদেশি মানে ব্রিটিশ। তারা তো আমাদের এই কীর্তনের পদ ভাষা তাল কিছুই বোঝে না। তাহলে আমাদেরকে নিয়ে যায় কেন? হ্যাঁ, আমরা যে কথাই বলি, কথার অর্থ যদি একটু ইংলিশে তাদের কাছে তুলে ধরি, তারা বড় আনন্দ পায়। আর হরি কথা তারা এত ভালোবাসে, হরি কথার প্রতি শ্রদ্ধা জানাতে তারা হাত জোর করে বসে, কখনো চোখের জল ফেলে, কখনো দুহাত তুলে কীর্তন করে। এ দৃশ্য চোখে না দেখলে বোঝা বড় দায়। নিতাই গৌর হরি হরি বল। বেশিরভাগ জন সংস্কৃত বোঝে না, নট ইভেন শুদ্ধ বেঙ্গলি, শুদ্ধ বাংলাও বোঝে না, কিন্তু তারা হরিকথার আয়োজন করে, এই বাঙালি গায়কদেরকে নিয়ে যায়। এটাই তো বড় আনন্দের কথা। আমরা যখন সেখানে যাই, হিথ্রো এয়ারপোর্টে আমাদেরকে যখন বরণ করছে, বলছে আপনারা গৌরাঙ্গের নিত্যানন্দের মাটি থেকে এসেছেন, আপনাদের
চরণ পড়েছে, এটাই আমাদের সৌভাগ্য। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। তাহলে যে কথা বলছি মা, হরি বল হরি বল হরি বল। ভক্তকে নিয়ে ভগবানের আনন্দ হয়, ভগবানকে নিয়ে ভক্তের আনন্দ হয়, এটাই তো আসল কথা। তুমি যে কাজ করো, কর্ম করতেই ভবে এসেছো, কর্ম করো। কি মা, কেউ লাঙল নিয়ে মাঠে যাবে, চাষি যদি চাষ না করে আমরা খাবো কি? কি বাবা, তাহলে ওটাও কর্ম। কেউ নোংরা মল মূত্র পরিষ্কার করবে, আবর্জনা যদি পরিষ্কার না হয় সুন্দর পৃথিবী থাকবে কি করে? তাহলে ওটাও কর্ম। কেউ অফিসের ব্যাগ নিয়ে অফিসে যাবে, কেউ কম্পিউটারে বসবে, কেউ ঝাঁটা নিয়ে ঘর ঝাড় দেবে, কেউ খুন্তি নাড়বে, যার যা কাজ করবে। প্রত্যেককে কর্ম করতে হবে, কিন্তু কর্মের মাঝে প্রত্যেকে হরি স্মরণে রাখবে। তাহলে যে কর্মই করো, যদি আলাদা সময় নাও পাও, ওই কর্মটাই হরি স্মরণে কর্ম হলে কর্মটাই ধর্ম হবে। নিতাই গৌর হরি হরি। গীতার কর্মযোগে বলা হলো কর্মই ধর্ম। কি? কর্মই ধর্ম। আমি এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সব কর্ম কি ধর্ম হয়? আমি বলছি কর্মই ধর্ম, তাহলে সব কর্ম ধর্ম? কখনো নয়। একটা জঙ্গিও বন্দুক ধরে, একটা ইন্ডিয়ান আর্মিও বন্দুক ধরে, দুজনের কর্ম এক। একজন নিরীহ মানুষকে বাঁচাবার জন্য নিজের বুক পাতে কতগুলি খায়, কত মায়ের কোল শূন্য হয়ে যায়। নিজের মায়ের সেবা তো সবাই করতে চায়, মা বাবার সেবা করা সৌভাগ্যের হয়। যে সন্তান মা বাবাকে সেবা করে না, সেই সন্তানের কোনোদিন জয় জয় হবে না। রাম কৃষ্ণ চৈতন্য সবাই মাতৃভক্ত সন্তান, মায়ের আশীর্বাদ বাবার আশীর্বাদ থাকলে সন্তানের জয় জয় হয়। তাহলে মা বাবার সেবা করা সৌভাগ্য কতজন করে, কিন্তু শুধু নিজের মা নয়, দেশের মা, সমাজের মা, দশের মায়ের জন্য অর্থাৎ ভারত মায়ের জন্য যে বুক পাতে, তার কর্মটাই ধর্ম। কিন্তু একটা জঙ্গি, আর্মি যেমন ট্রেনিং নিয়েছে, জঙ্গিও ট্রেনিং নিয়েছে, কিন্তু জঙ্গিটা নিরীহ মানুষকেও মারে। তাহলে কি করে তার কর্ম ধর্ম হয়? না, সব কর্ম ধর্ম নয়। সজ্ঞানে করা কর্মই ধর্ম হয়, আর জ্ঞান শূন্য কর্ম পাপ হয়। বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লা থাকে, একদিকে জ্ঞান একদিকে কর্ম থাকে। আমি যদি কর্মশূন্য হই তাহলে দাড়িপাল্লা ডিসব্যালেন্স হবে। জ্ঞান আছে কর্ম নাই, মানে আমার অনেক জ্ঞান, কিন্তু আমার জ্ঞান জগতের কোনো কাজে লাগছে না, অমন জ্ঞানের দাম নাই। তাকিয়ে দেখুন বৃন্দাবনে, বাঁকে বিহারীকে দেখার যত ভিড়, প্রেমানন্দ মহারাজকে দেখার তত ভিড়। যান ভোরবেলায় বৃন্দাবনে রাধাকেলি কুঞ্জের দ্বারে, দেখবেন রাস্তা ব্লক হয়ে গেছে, মানুষ গড়াগড়ি খাচ্ছে রাস্তার দুপাশে এক ঝলক দেখার জন্য প্রেমানন্দ মহারাজকে। জীবন্ত দৈব পুরুষ। তাহলে সেই সাধু দুরারোগ্য ব্যাধিগ্রস্ত হয়েও, রোগাগ্রস্ত হয়েও সৎসঙ্গ করছে, মানুষকে উপদেশ দিচ্ছে, জগতের কল্যাণের কথা চিন্তা করছে। শুধু সন্ন্যাসীদের নয়, গৃহীদেরও কি করে মঙ্গল হয় সেই বার্তা পৌঁছে দিচ্ছে। তাহলে সে রোগাগ্রস্ত হয়েও, এত জ্ঞানের অধিকারী হয়েও জ্ঞানকে শুধু নিজের মধ্যে ধরে রাখেনি, জ্ঞান বিতরণ করছে। তাহলে তার জ্ঞানও আছে, তার কর্ম আছে। তাহলে জ্ঞান যদি বেশি হয় আর কর্ম যদি শূন্য হয়, তারও মূল্য নাই। আর কর্ম অনেক, কিন্তু জ্ঞান নাই, যে আমি কি করছি সেই জ্ঞানটুকু নাই, তাহলে সেই কর্ম কখনো প্রতিষ্ঠা না পায়। জ্ঞান আর কর্মকে ব্যালেন্স রাখলে তবেই দাড়িপাল্লা ব্যালেন্সে থাকে। বিশ্বকর্মার এটাই শিক্ষা, জগৎ কর্মণে বিশ্বকর্মণে বিশ্বকর্মা। জগৎ বিশ্ব কল্যাণ যজ্ঞে যিনি নিজের বলিদান দিতে এসেছিলেন, কেউ আসেনি, বিশ্বকর্মা এসেছিল। জগতের কল্যাণ যার প্রথম চিন্তা, সে হলো বিশ্বকর্মা। সেই বিশ্বকর্মা তিনি দেখিয়েছেন দাড়িপাল্লা ধরে, জ্ঞান কর্মকে সমান মূল্য দিয়ে চলো। কর্মশূন্য জ্ঞানের মূল্য নাই, জ্ঞান শূন্য কর্মেরও মূল্য নাই। সজ্ঞানে করা কর্মই ধর্ম হয়। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তকে নিয়ে ভগবান আনন্দে ছিল, কিন্তু এবার যাবার সময় হলো। তাই পুরবর জনি শেষে
জাগে দুহু জয়ীছন পূরব রজনী শেষে জাগে দুহু জয়ীছন উপছন তৈছন ভাব আরে কি আহাই উপজন তৈছন ভাবে আরে কিবা উপজল তৈছন ভাব। ভক্তকে ছেড়ে যেতে হবে, তাই ভগবানেরও চোখে জল পড়ছে। গদাধরও কাঁদছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদছে। নয়ন কমল জল প্রভুর অমিয় বসন, নয়ন কমল জল অমিয় বচন খল পুরবের ভাব পরকাশ আরে কিবা পুরবের ভাব পরকাশ আরে কিবা পুরবের ভাব পরকাশ। যিনি এই পদটা লিখেছেন, পদাবলীটা যিনি লিখেছেন, তিনি কাঁদছেন। বলে ভক্তের জন্য যে ভগবানের হৃদয় কাঁদে, আমি যদি তার দাস হতে পারতাম জীবন ধন্য হতো। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে বললেন, অর্জুন অপি চেত সুদুরাচারো ভজতে মাম অনন্যভ্যাক সাধু রেবস্য মন্ত্রব্য সম্যগব্য বসত হিস। অতীতে যদি কেউ পাপীও ছিল কিন্তু এখন ভালো হয়েছে, সদাচারী হয়েছে, হ্যাঁ, তুমি তাকে অতীতের কথা চিন্তা করে ঘৃণা করবে না, তার বর্তমানটা চিন্তা করে তাকে সাধু বলে প্রণাম করবে। নিতাই গৌর হরি বল। সূর্য একটা নতুন উঠবে, আপনারা বলবেন সূর্য তো প্রতিদিন ওঠে বাবা, এতে নতুন কি আছে? সূর্য প্রতিদিন ওঠে, তবে আজকে যে সূর্যটা উঠবে সেই সূর্যটা একটা নতুন আশার আলো নিয়ে উঠবে, কালকের অন্ধকারটাকে কাটিয়ে দেবার জন্য। কি মা, যা হয়েছে অতীতে এসব ভুলে নতুন করে দিন শুরু করো, জীবন তোমার অপেক্ষা করছে। নিতাই গৌর হরি হরি বল। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সৎসৎ শান্তি নিগচ্ছতি কন্তেও প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। প্রথম শ্লোকে ভগবান বললেন, ভগবান উপাচ কি, ইভেন ইফ এ পারসন ওয়াজ সিনার বিফোর, অতীতে যদি কেউ পাপী ছিল, সিন মানে পাপ, বাট হি ইজ নাও ফুললি ডেডিকেটেড টু মি, ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন্ত। তুমি তাকে সাধু বলে প্রণাম করবে, অতীত ভুলে তার বর্তমানটা চিন্তা করে। হ্যাঁ, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সৎসৎ শান্তি নিগচ্ছতি কন্তেহ প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। অর্জুন তুমি ঘোষণা করো, মাই ট্রু ডেভোটি ইজ নেভার বিন ডিস্ট্রয়েড। আমার সত্যিকারের ভক্ত কখনো বিনষ্ট হয় না, আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। আমি হরিবাসরে দাঁড়িয়ে এই কথা বলছি কেন, আপনারা এই কথাটা শুনলে বুঝতে পারবেন। পিতামহ ভীষ্ম অর্জুনকে বাণ মারছে, একটার পর একটা, একটার পর একটা। যার ইচ্ছা মৃত্যু আছে, অর্জুন তার কি ক্ষতি করতে পারবে? দ্বাদশ বৈষ্ণবের একজন পরম বৈষ্ণব হলো ভীষ্ম। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সগির বয়ম ব্রহ্মা নারদ শিব সনত কুমার কপিল মুনি সত্যব্রত মনু রাজা প্রহ্লাদ জনক রাজা ভীষ্ম পিতা বলি রাজা সুখদেব গোস্বামী স্বয়ং যম রাজা। দ্বাদশ পুরুষ, 12 জন পুরুষের মধ্যে একজন, 12 জন বৈষ্ণবের মধ্যে একজন, 12 জন মহাজনের মধ্যে একজন ভীষ্ম। সেই ভীষ্ম ইচ্ছা মৃত্যু বরণকারী, তাকে কি করবে অর্জুন? অর্জুনের একটাই সহায়, অর্জুনের সহায় হলো কৃষ্ণ। অর্জুন ধনুর্ধারী, কিন্তু শুধু ধনুর্ধারী হয়ে ভীষ্মকে হারানো অত সহজ নয় যদি না ভগবানের সহযোগ থাকে। আমরা বলি রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভীষ্ম যখন একটার পর একটা বাণ মারছে, অর্জুন ধরাশায়ী হয়ে গেছে। কৃষ্ণ ভগবানের কাজ শুধু অর্জুনের রথ চালানো নয়, অর্জুনের দেহরথটিকেও সুন্দর রাখা। কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় সঙ্গে যে যায়। হাট বসেছে বক্সিগঞ্জের, বা আপনারাই বলে দিলেন। কুমোরপাড়ার গরু গাড়ি দেহরূপী গাড়ি বোঝাই করা কলসিহারি, আমার অঙ্গ প্রত্যঙ্গ সমূহ গাড়ি চালায় বংশীবদন। আপনার গাড়ির মালিক যে আমার গাড়ির মালিক, সে মালিক তো একজনই, হরি বল। তারও স্বরূপ আলাদা হতে পারে কিন্তু মালিক এক।
কৃষ্ণ ভগবান চিন্তা করছে, আজ আমি যদি অর্জুনকে না বাঁচাই, অর্জুনের মৃত্যু নিশ্চিত। আমার কথা নয়, গীতার কথা। কৃষ্ণ ভগবান তখন অর্জুনকে প্রতিজ্ঞা করালেন, অর্জুন প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা করব হে বাসুদেব? বলে প্রতিজ্ঞা করে বলো যে ভগবান থাকতে তার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। কন্তেও প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি। অর্জুন প্রতিজ্ঞা করলো রথে, অস্ত্র ছেড়ে দিয়ে, কারণ বুঝতে পেরেছে আর আমার কিছু করার নাই, ভীষ্মের হাতে আজ আমার শেষ। তখন অর্জুন প্রতিজ্ঞা করলো হাত জোর করে, ভগবান থাকতে তার ভক্তের বিনাশ হয় না। অর্জুনের প্রতিজ্ঞা করা মাত্র কৃষ্ণ ভগবান অস্ত্র ধরব না বলেও রথের চাকা হাতে তুলে নিলেন, এগিয়ে গেলেন ভীষ্মের দিকে। ভীষ্ম সেদিন দেখলো কৃষ্ণের আসল রূপ, রথের চাকা দিয়ে ভীষ্মকে প্রতিহত করলেন কৃষ্ণ ভগবান। যে বলেছিল আমি যুদ্ধ করব না, দুর্যোধনকে প্রতিজ্ঞা করেছিল, সে আজকে অস্ত্র তুলে নিল কেন? ভগবান ভক্তের মান রাখার জন্য নিজের প্রতিজ্ঞাও ভাঙে। ভক্তের মান রাখার জন্য যে নিজের প্রতিজ্ঞা ভাঙে, ভক্তের জন্য যা হৃদয় কাঁদে, এই জগৎ সংসারে তার চরণাশ্রয় নেব না তো কে আছে এই জগৎ সংসারে? অর্জুন প্রতিজ্ঞা করলো বলে অর্জুনের রথ বাঁচল, অর্জুনের দেহ রথ বাঁচল। তেমনি আমরাও গীতা পড়তে না পারি, গীতার প্রথম পাতাটা দেখে যদি দুফোঁটা চোখের জল ফেলতে পারি। গীতার প্রথম পাতাতে ছবি আছে অর্জুনের রথ ধরে কৃষ্ণ অর্জুনের রথ নিয়ে যাচ্ছে। তেমনি যদি চোখের জল দুফোঁটা ফেলে শুধু এইটুকু বলতে পারি, অর্জুনের রথের সারথি হয়ে তুমি অর্জুনের দেহরথটিকে নিয়ে গেলে, কবে আমার দেহরথের সারথি হয়ে আমাকেও বড় করে। গৌরাঙ্গ মহাপ্রভুর চোখে জল কেন? ভক্তের জন্য ভগবানের হৃদয় কাঁদে, যেমন ভক্তের ভগবানের জন্য হৃদয় কাঁদে। তা পদকর্তা যিনি কলম দিলেন, তিনি তো জানেন যেই রাম সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তা ভক্তের জন্য তার হৃদয় কাঁদছে, তাই তিনি কলম দিলেন। এমন ভগবানের যদি ভক্ত নাও হতে পারি, তার ভক্তেরও যদি ভক্ত হতে পারি, তবু জীবন ধন্য হয়ে যায়। এই জন্য বলে আনুগত্য। যারা প্রভুর সেবা করে তাদের চরণ ধরো, তাহলেও কিছু পেতে পারো। নিতাই গৌর হরি হরি বল। সই অনুভকত মজুমন হব, সই অনুভকত মজুমন হুবত, সোনুভব কিবা সই অনুভকত, সই অনুভকত, সই অনুভকত কিবা সই অনুভকত, সই অনুভকত মজুমন হুবত। রসে ভরে কহে মোহন দাস আরে কিবা, রসি ভরে কহে মোহন দাস আরে কিবা, রসি ভরে কহে মোহন দাস। ধন্য সেই জন যে জন করে গৌরের ভজন। আবে কত গৌরাঙ্গ ভাব রে হে, ও বেকত গৌরাঙ্গ ভাব রে মরি মরি, এ বেকত গৌরাঙ্গ ভাব রে এ। চলুন সবাই মিলে, সামনে রামনবমী আসছে, তাই প্রভু রামের গুণগান গাইতে গাইতে লীলার মধ্যে যায়। হরি বল। রাম চরণ সুখদাই, राम चरण सुख दाई, भज मन राम चरण सुख दाई, भज मन राम चरण सुख दाई। रामचंद्र भगवान की भज मन राम चरण
जी चरणन से निकसी सुरसरी शंकर जटा समाई जी चरणन की निकसी सुरसरी शंकर जटा समाए। इस भजन में भगवान श्री रामचंद्र जी का चरण का वर्णन किया है। भगवान चरणेर कत महिमा, जार चरण थेके गंगार जन्म हय। गंगार जन्म कथा शुनलेई बोझा जाय। शिवेर गान शुने विष्णु मोमेर पुतुलेर मतो गले जाय। और विष्णु गला जल श्री विष्णुर दक्षिण चरण थेके निर्गत हय। सेई जल के ब्रह्मा कमुंडले धरे, शिव जटाय धरे, भगीरथ सेई जल के गंगा सागरे आने। हरि 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 बोल। जेई विष्णु सेई कृष्ण सेई राम, जी चरणन से निकसी सुरसरी शंकर जटा समाई। जी चरणन की निकसी सुरसरी शंकर जटा समाए। विष्णु चरण जला ब्रह्मा कुमुंडला, शिव जटा राजत देवी गंगे। भागवते बोला हलो जटा शंकरी। हरि बोल। जटा शंकरी नाम धरियो है, जटा शंकरी नाम पर है। त्रिभुवन तारण आए। रघुवर राम हरि हरि चरण सुखदाई। रघुबर राम चरण सुखदाई। भजमन राम चरण सुखदाई। भजमन राम चरण सुखदाई। जी चरणन की चरण पादुका भरत रहो लीबलाई। पितृ सत्य पालने राम गेल 14 বছর বনবাসে। রামের ভাই ভরত রামকে ফিরিয়ে আনতে গেল, তবু রাম না এলো। ভরত চোখের জলে বুক ভাসিয়ে রামের চরণ পাদুকা মাথায় নিয়ে অযোধ্যায় ফিরে এলো। 14 বৎসর দাদার বিরহে দাদার চরণ পাদুকা সিংহাসনে রেখে ফুল দিয়ে পূজা করলো। এমন ভ্রাতৃত্বের বন্ধন পৃথিবীতে কোথাও নাই। তাই ধন্য ভারত, যে ভারতে রাম ভরতের মতো সন্তান আসে। নিতাই হরি হরি बोल। जी चरणन की चरण पादुका भरत रहो लीबलाई। सोई चरण केवट धोई लीने। सोई चरण केवट धोई लीने। सोई चरण সেই চরণ। খুব সুন্দর একটা কথা শুনুন। রামচন্দ্র বনবাসী হয়ে চলে গেছে। হাত তো শূন্য, হাতে তো আর রাজকোষের অর্থ নাই। নিঃস্ব হয়ে বনবাসী হয়ে রামচন্দ্র যাচ্ছে। তা এখনকার দিনে নদীতে ব্রিজ হয়ে গেছে, তখন তার ব্রিজ ছিল না। এপার থেকে ওপারে নদীতে পার হতে হলে নৌকার আশ্রয় নিতে হতো। কেওয়াট মানে নাবিক, এক নৌকা চালক দাঁড়িয়ে আছে। তা রামচন্দ্র গিয়ে বলে, নাবিক তুমি আমাকে এপার থেকে ওই পারে করে দাও। নাবিক বলে, প্রভু সর্বনাশ, তুমি তো সেই রাম যার চরণ
একটা পাথরে পড়ায় পাথর থেকে নারী জন্মে যায়। তোমার এই চরণে বোধহয় কোনো জাদু আছে। এখন তুমি আমার এই নৌকাতে যদি চরণ দাও, আর আমার নৌকাটা যদি লোহার নৌকা থেকে সোনার নৌকা হয়ে যায়, তাহলে চড়ে আমার নৌকাটা চুরি করে নিয়ে চলে যাবে। আমি তখন খাবো কি, কর্ম করবো কি? তার থেকে বরং ভালো, তোমার চরণে তো কোনো জাদু আছে, আমি বরং তোমার চরণটা একটু ধুইয়ে দিই, যাতে আমার সর্বনাশ না হয়। ভক্ত কত বড় চতুর, যে জন হরি ভজে সেই তো হয় আসল চতুর। प्रभु श्री राम आए हैं मेरे द्वार पे, क्यों ना मैं उनका स्वागत चरण धोकर करूं। রামচন্দ্রের চরণ ধোয়ালো কেবট, নৌকা চললো এপার থেকে ওই পারে গেল। রামচন্দ্র নৌকা থেকে নেমে বলে, কেবট মাঝি বলো তোমার কত মূল্য হলো, তুমি পার করে দিলে আমায়, বলো তোমার মজুরি বলো। नाव से ना नाइले, धोबी से ना धोबिले, दे के मजूरिया ये जाति को ना बिगाड़िए। আমাকে মজুরি দিয়ে জাতি ধর্ম নষ্ট করবেন না, আপনার আমার কাজ তো একই। আমি 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 কেন আপনার কাছ থেকে মজুরি নেব? রামচন্দ্র বলে না না, নিতে হবে। সীতা, যেই সীতা বলেছে, সঙ্গে সঙ্গে সীতামা নিজের সোনার আংটিটা খুলে দিয়েছে। এখানে মর্যাদাটা দেখুন। এই নারীর গয়না কি শুধু অলংকার না, এটা দুর্দিনের সম্বল। স্বামীর মান রাখতে যদি নিজের সর্বস্ব সঁপে দিতে হয়, সেটাই নারীর আচরণ হয়। নিতাই গৌর হরি বল। শুধু একবার বলেছে সীতা, সীতা মা তো জানে আমার স্বামী নিঃস্ব বনবাসী, তার কিছু নাই, আমার হাতে তো একটা আংটি আছে। সীতা বলা মাত্র স্বামীর লজ্জা, স্বামীর মান রাখতে এগিয়ে দিলেন। এই হলো নারী। ভারতীয় নারী জগতে বন্দনীয়, এমনি এমনি নয়। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি ভবে কৃষ্ণ গুণধাম। নারীকে স্বয়ং ভগবানও প্রণাম করে। কে জানে মহামায়ার মায়া, এ মায়ার সংসারে। মেঘনাদ বদে মধুসূদন দত্ত লিখলেন, কে জানে মায়ার মায়া, এ মায়ার সংসার। এখানে তিন মায়া। প্রথম হলো কে জানে মায়ার মায়া, প্রথম মায়া মহামায়া। এই জগৎ সংসারে মায়াতে যায় যিনি বেঁধে রেখেছেন, তিনি হলেন জগৎ জননী মা দুর্গা, মা কালী, মা মহামায়া। কে জানে মায়ার মায়া, এখানে মায়া মানে মায়া, মা মহামায়ার ছলনা। এ মায়ার সংসারে, এই মহামায়ার সংসারে। তিন মায়া, তিন মায়ার অর্থ আলাদা। কে হরি বল। তো জগৎ জননী তিনি জগতের কৃপা কারিণী। নারী শক্তি জগতে স্বয়ং ভগবানের কাছেও সমাদৃত, তাই নারীকে মর্যাদা দিতে হবে। আর নারীর উচিত সংসারের উন্নতির কথা চিন্তা করা। সংসার সুখের হয় রমণীর গুণে, কেউ হয় না, কথাতে আছে না? হ্যাঁ, স্বামী যদি অসৎ পথে যায়, স্বামী যদি রাত 12টায় চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, মানুষ হত্যা করতে যায়, আর কেউ না জানুক, তার স্ত্রী জানবে? জানবে না? একই বিছানায় শুয়ে থাকে, রোজ কোথায় উঠে যায়, স্বামীর খবর স্ত্রী জানবে না? ঠিক জানবে। 10 দিনের চোর একদিন ধরা পড়বেই। আর জানতে পেরে যদি অন্যায়টাকে প্রশ্রয় দেয়, তাহলে স্বামীর সর্বনাশ হবে, আর সহধর্মিণী হয়ে সেও পাপে মরবে। আচরণ কি হওয়া উচিত? হাতটা ধরে বলা, কেন যাবে অন্যায় করতে? কর্ম করার তোমার শরীর আছে, আমারও আছে। তুমি যদি না পারো, আমিও একসঙ্গে কর্ম করবো গো। পনিরের তরকারির দরকার নাই, শাড়ির দরকার নাই, আমার গয়নার দরকার নাই। সমাজে মাথা উঁচু করে বাঁচবো। তুমি অধর্ম ছাড়ো, পাপ কর্ম ছাড়ো, আজ থেকে আমাকে কথা দাও, আমরা ভালো পথে চলবো। এই কথাটা যদি একটা নারী বলতে পারে না, একটা চোরও সাধু হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলে প্রভু দিবেন না, আমি নিতে পারবো না। আরে আপনার আমার কাজ তো একই। রামচন্দ্র বলে কি করে কাজ এক হয়? আমি অযোধ্যার রাজকুমার রাম, আর তুমি নৌকার নাবিক, দুজনের কাজ এক কি করে হয়? বলে প্রভু আমি হলাম এই নদীর নাবিক, আমি নদীর এপার থেকে পথিককে ওই পারে করি, আর তুমি হলে ভব সাগরের নাবিক,
তুমি ভক্তকে এপার থেকে ওই পারে করো, দুজনের কাজ তো একই। প্রভু নিতাই গৌর হরি বল। सोई चरण केवट धोइलीने सोई चलना केवट धोइलीले तब हरि नाव चलाए रघुवर राम चरण सुखदारी रघुबर राम चरण सुखदाई भजमन राम चरण सुखदारी भजमन राम चरण सुखदाई भजमन राम चरण सुखदारी शिव शनकादिक और ब्रह्मादिक शेष सहस मुख गाय विसन कायदी अरे ब्रह्मादि शेष सहन लपिटाए तुलसीदास मारुत सुत की प्रभु तुलसीदास मारुति सुख की प्रभु प्रणाम করুন সবাই। রামচরিত মানস যিনি লিখেছেন তুলসী দাসের চরণে, যাকে হনুমানের বরপুত্র বলা হয়, তুলসী দাস মারুতি সুত কি প্রভু तुलसीदास मारुति सुख की प्रभु तुलसीदास मारुति सिख की प्रभु निज मुख करत बढ़ाई रघुबर राम हरि हरि बोल। सुखदारी रघुबर राम चरण सुखदाई भजमन राम चरण सुखदारी भज मन भज मन राम 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 चरण सुखदाई भज मन राम चरण सुखदाई भजमन राम चरण सुखदारी भजमन राम चरण सुखदाई भजमन राम चरण सुखदारी बोलिए रामचंद्र भगवान की जय कृष्णचंद्र भगवान की जय निज निज श्री गुरुदेव की जय सबाई बोलुन ब्राह्मण समाज की রাধা গোবিন্দ সুখের বিলাসে আছেন। গতকাল রাসলীলার মহানন্দে নেচে গেয়ে এবার বিলাসকুঞ্জে বিশ্রাম করছেন। তা রাধা গোবিন্দকে দেখতে কেমন লাগছে দেখার স্বাদ হলো সখীদের। আমরা যে প্রথম পদটা আস্বাদন করব সেটি আস্বাদন করতে গেলে সবাই ভেবে নিন আমাদের বয়স আজকে 6 বা 7 বছরের কোনো বালক বা বালিকা। কারণ এমন কিছু কথা আছে রাধা গোবিন্দের লীলায় যে কথাগুলো যদি আমরা বর্তমানে বাস্তবের সঙ্গে মেলাতে যাই তাহলে অপরাধী হয়ে যাব। বৃন্দাবনে যা হয় তা এখানে হবে না, আর এখানে যা হয় তার সঙ্গে বৃন্দাবনের কোনো তুলনাই হবে না। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন হরিবল। মায়েরা, তা কেমন লাগছে রাধা গোবিন্দকে দেখার স্বাদ হলো সখীদের। তা বেশি ভক্তে গাজন নষ্ট, সবাই যদি যায় তাহলে ঘুম ভেঙে যাবে রাধা গোবিন্দের। তাই এক একজন করে যাবে। প্রথমে যাচ্ছে চিত্রা। চিত্রা দেখলো আর দেখে এসে সখীদের বলছে আমি কি দেখলাম জানিস, চিত্রা মেকং মায়া দৃষ্ট্বা কুণ্ড শ্যাম সরোবরে
সন্তরন্তে সুখং ভাতি গৌরী কাচিত মরালিকা। চিত্রা বলে আমি দেখলাম একটা জলাশয় আর তাতে একটা রাজহংসী সাঁতার কাটছে। এর ব্যাখ্যাটা আমি চিৎকার করে বলবো না, জ্ঞানীগুণী বসে আছেন, আপনারা ভেবে নিন। শ্যাম সুখ সায়রে রাধা মরালিনী, মানে রাধা রাজহংসী সাঁতার কাটছে। হরিবল। ললিতা বলে ধূত ছাই, ফুলের বিছানায় রাধা গোবিন্দ তুই জল পেলি কোথায়, আমি যাই। দ্বিতীয়বারে ললিতা গেল, আর ললিতা দেখে এসে বলছে সখী চিত্রা দেখলো জল, জলের ওপর রাজহংসী, আর আমি দেখলাম সজল জলদ কান্তিং কান্তা মালিঙ্গ কান্তা কুশিত কনক কান্তি রাধিকা ভাতি কুঞ্জে ভুবন গতম খণ্ডং কৃষ্ণ মেঘং প্রপন্যা না চলতি পলমাত্রং চঞ্চলা চঞ্চলাপি। আমি দেখলাম কুঞ্জের ভেতর উঠেছে একটা মেঘ, যার নাম কৃষ্ণ মেঘ। মেঘ উঠলে বিদ্যুৎ দেখা যায়, আর বিদ্যুৎ চোখের পলকটা পড়তে না পড়তে পালিয়ে যায়। কিন্তু আজকে কৃষ্ণ মেঘের এত জ্যোতি, রাধা নামক বিদ্যুৎ ছেড়ে যেতেই চাইছে না। আমি দেখলাম মেঘ বিজুরি জড়া জুড়ি, মেঘ বিজুরি জরা জুরি, সখীর বিলাস কুঞ্জ আলোকরি। মেঘ বিজুরি জরা জুরি, সখীর বিলাস কুঞ্জ। ললিতা রে আমি দেখলাম আলো করি, মেঘ বিজুরি জরা জুরি। বলে সখী একটু ভালো করে বল যেন আমরা শুনতে পাই। বলে কুসুম সেজ পরি আমার কিশোরী কিশোর, ওরে কুসুম সেজ পরি কিশোরী কিশোর। কুসুম সেজ করি আজ কিশোরী কিশোর, ঘুমন দুহু জনে হিয়ে হিয়ে জো। আরে ঘুমল দুহু তারা ঘুমালো রে, এ ঘুমল দুহু তারা ঘুমালো রে। হরি হরি ঘুমাওল রে, দুজনে তারা ঘুমাওল রে, দুজনে তারা ঘুমাওল রে, দুজনে তারা ঘুমাওল রে, দুজনে তারা ঘুমাওল রে। ঘুমল দুজনে হিয়ে হিয়ে জো। ও কি অপূর্ব বৈষ্ণব পদাবলী দেখুন। কুসুম সেজ পরি মানে ফুলের বিছানায়, কিশোরী কিশোর, কিশোরী মানে আমার রাধা আর কিশোর মানে আমার শ্যামসুন্দর। ঘুমলো দুজনে, দুজন শুয়ে আছে, হিয়ে হিয়ে জোর। আমি বলেছি এ জগতের সঙ্গে কখনো মিলবে না। কেন বলি, এই জগতে ঘনিষ্ঠতা কতক্ষণ, কাম বাসনা আছে যতক্ষণ। কে যতক্ষণ মিলনের বাসনা ততক্ষণ ঘনিষ্ঠতা,
কিন্তু যেই বাসনা পূর্ণ হলো, জয় রাধে, ঘনিষ্ঠতাও গেল। জয় রাধে, জয় রাধে। একজনের পূর্ব দিকে মুখ আর একজনের পশ্চিম দিকে মুখ, এ তো ভবের খেলা। একে যা বলে কাম লীলা, আর এই লীলার সঙ্গে কখনো হবে না প্রেমের লীলা। হরিবল, হরিবল, হরিবল। এই জন্য আমি বেশি একটু বিস্তার করে বলছি মা। গতকালকে বলেছিলাম, আজকেও বলছি। কি, আমি দুপুরবেলায় সেবা করছি, কালকে আমার পাতে একটা কাগজি দিয়েছে, আর কাগজির রস নিংড়ে অন্ন সেবা করতে বেশ ভালোই লাগে বাবা। তার রসটা নিংড়ে নিলাম, অন্ন সেবা করছি, বেশ ভালো লাগছে। এবার লজ্জাও লাগছে, আরেকটা কাগজি চাইবো কি করে, লজ্জা লাগে না? হ্যাঁ, গতকাল মেদিনীপুর থেকে এসেছি আমরা এখানে কীর্তন গাইতে। হ্যাঁ, সেই কাঁথির কাছে ছিলাম। তা দেখুন, আমি তো আর কাগজি চাইতে পাচ্ছি না, তখন ইচ্ছা করছে এই যে কাগজিটা আছে এর মধ্যে যদি আরেকটু রস থাকে তাহলে একবারে নিংড়ে নি, যা হয়। মানে ওই কাগজিটাকে নিয়ে একবারে নিংড়ে বাবা, শেষে একবারে আঙুল ঢুকিয়ে একবারে সমস্ত রস নিংড়ে নিয়ে কাগজিটাকে পাতের পাশে ফেলে দিলাম। যাবার সময় কাগজিটা আমাকে বলছে, আমার রসে তৃপ্তি করে তুমি অন্ন সেবা করলে, যাবার সময় আমাকে একবার ধন্যবাদ দেবে না? আমি কাগজিটাকে বললাম, তোমার সঙ্গে আমার ছিল কতক্ষণ, তোমার মধ্যে ছিল যতক্ষণ। কি রস, রস শেষ। হ্যাঁ, আর আই লাভ ইউ কেউ বলবে না। জয় রাধে। মুখে মুখে এখন ভালোবাসার কথা, কিন্তু ভালোবাসা কি অত সহজ? ভালোবাসলে ভালোবাসি বলাটারও প্রয়োজন হয় না। নিতাই গৌর হরি বল। রাধারানী আর গোবিন্দ একই জায়গায়। এবার এই জাগতিক জগৎ থেকে চলুন সেই জগতে, যে কামের ঊর্ধ্বে, যার নাম প্রেম। রাধার গোবিন্দ এক জায়গায়, কেমন ভাবে? হিয়ে হিয়ে জোর। মানে আমার রাধারানীর হৃদয় আর গোবিন্দের হৃদয় এক জায়গায়। একবার চিন্তা করে দেখুন, কতটা ভগবত প্রেমী হলে, কতটা ভগবত ভজনের অধিকারী হলে কেউ ভগবানের এত কাছে স্থান পায়। শুধু কি তাই? অধরে অধর কিবা, অধরে অধর কিবা, সখী ভুজে ভুজে বন্ধ। অধরে অধর কিবা, সখী রে ভুজে ভুজে বন্ধ। অধরে অধর কিবা, ভুজে ভুজে বন্ধ। অধরে অধর কিবা, ভুজে ভুজে বন্ধ। বলে শ্যামের অধরে আর ধরে না রে, শ্যামের অধরে আর ধরে না রে। অধরে অধর কিবা ভুজে ভুজে বন্ধ। ওপরের ঠোঁটকে বলে ওষ্ঠ, নিচের ঠোঁটকে বলে অধর। অধরে অধর মিশে আছে কেন? বলে অধরে অধর মিশা। বলি অধরে অধর মিশা। অধরামৃত পাবারে আশায়, সখীরে অধরে অধর মিশা। অধরামৃত পাওয়ার আশায়, অধরে অধর মিশা। রাধারানীর অধর, গোবিন্দের অধর এক জায়গায়। এখানে অধরামৃত পান করা হচ্ছে। কে কার অধর সুধা পান করছে? আমরা জানি মা লক্ষ্মী নারায়ণকে পায়। সরস্বতী বলে আমি পাবো না, বলে বেশ তুমিও পাবে। কি চাও? আমি তোমার অধর সুধা চাই। নারায়ণ বলে আমি কৃষ্ণ হব, সেদিন তুমি হবে আমার হাতের বাঁশি, আমার অধরে থাকবে আর সারাক্ষণ অধরামৃত পান করবে। মা সরস্বতী বাঁশি হয়ে জন্ম নিয়ে কৃষ্ণের অধরামৃত সুধা পান করে। কিন্তু আজকে পদকর্তা লিখছে, আজকে
কৃষ্ণের অধরামৃত নয়, রাধারানীর অধরামৃত কৃষ্ণ পান করছে। বলে শ্যামের অধরে ধরে না রে, ধরে আর ধরে না রে, রাই কমলিনী এতই মধু, শ্যামের ধরে আর ধরে না রে, রাই কমলিনী এতই মধু, বলি মুরলি তাই পান করে, কমলিনীর এতই মধু, ললিতা পান করে, রাই কমলিনীর এতই মধু, ললিতা পান করে, শ্যামের ধরে আর ধরে না রে, উড়ে উড়ে চরণে চরণ কোছন, আরে উরে উরে চরণ চরণ গো ছন্দ, ও এই হলো রাধা গোবিন্দের প্রেম। যত জয় দেবেন তত ধন্য হবেন। তাই বলি সবাইকে, সবাই বলুন জয় রাধা। দুহাত তুলে সবাই জয় দেবেন তো আমার সঙ্গে, দেখি কেমন ওঠে। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। বলুন গিরিধারী লাল কি। আরেকটু জোরে হবে কি? জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় যশোদানন্দন জয় যশোদানন্দন, গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী রাধা রমন জয় কুঞ্জ বিহারী, বলিয়ে গিরিধারী লাল জয় কি। রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নীল দল জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, নবীন নীল দল জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, কালীয় দমন জয় কালীয় দমন, গোপীজনা হৃদি বিহারী, গোপীজনা হৃদি বিহারী রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, দেখা দাও হে জয় কুঞ্জ বিহারী, হে রাধিকা রমন জয় মদন মোহন, জয় রাধা রমন দেখা দাও দাও কুঞ্জ বিহারী, দেখা দাও দেখা দাও হে। বলিয়ে গিরিধারী লাল কি।
শ্যাম সুন্দর কি বাহ। যত সময় বাড়বে তত ভক্তের আকুলতা ব্যাকুলতা বাড়বে। কেন? সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার শত শত ধিক ধিক ধিক। সময় বাড়ছে, যাচ্ছে না, ঘড়ি চলছে না। হ্যাঁ, এবার তো রাধা গোবিন্দকে জাগাতে হবে, সময় তো চলে যাচ্ছে। রাধা গোবিন্দকে জাগাতে হবে, নিজেকেও জাগতে হবে। আধ জনম হামো নিন্দে গোয়াইনু জরা শিশু কত কাল গেলা, নিধুবন রমণী রসরঙ্গে মাতলু তুহু ভজব কোন বেলা। দিনে আমি 8 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টায় একদিন হয়, 3 8 24, 3 ভাগের 1 ভাগ জীবন আমার ঘুমাতেই যায়। শিশুকালে মতি ছিল না, ঠিক ভুল বুঝতাম না, সময় গেল। যৌবন কালে রসে মেতে দিন গেল, বয়স বাড়লো, রোগ জ্বালা এলো, দেখলাম জীবনে সব কাজ হলো, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই। দিন যায় ও দিন বন্ধু বলে একবার ডাকলে না। ও দিন হরি হরি বল। ও দিন বন্ধু বলে একবার ডাকলে না। দিন যায় ও দিন বন্ধু বলে একবার ডাকলে না। এমন সাধের মানব জন, এমন সাথের মানব জন হারাইলে আর হবে না। দিন যায় ও দিন বন্ধু বলে একবার ডাকলে না। ও দিন যায় ও দিন বন্ধু বলে একবার ডাকিলে না। মনে আসিয়াছ পরদেশে, এটা নিজের বাড়ি নয়, এটা সবার পরের বাড়ি। এপারে তোর বসত বাড়ি মনে রে, ওই পারে তোর বাসা। 2-4 দিনের জন্য শুধু মিছে ভবে আশা। মন আমার 2-4 দিনের জন্য ভবে মিছায় ভবে আশা। মনে আসিয়াছ পরদেশে, যেতে হবে নিজ দেশে। তুমি আসিয়াছ পরদেশে, তোমায় যেতে হবে আসল ঠিকানা নিজ দেশে। যাবার করি সঙ্গের সম্বল হরি নামের করি, সঙ্গে সম্বল হরি নামের করি। তুমি কেন বুঝলে না? দিন যায় হরি হরি ও দিন বন্ধু বলে একবার ডাকলে না। দিন যায় ও দিন বন্ধু বলে একবার ডাকিলে না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলে না। তাহলে half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in my young age, I have lost in the pleasure of romance. I have time for everything, but not for you. জীবনের আসল কাজ হরি স্মরণ, সেটা বাদে সব করলাম। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল। Only you can carry me across the ocean of death and birth. তুমি পার করতে পারো। Even Brahma, the creator of the world, dies again and again, but you, my mighty Lord, has no end and no beginning. Like waves are created in the ocean and merges back into it, all the creation has been created by you. তোমার সৃষ্টি একদিন তোমাতেই মিশে যাবে, আর তোমার জগতে এসে জগৎপাত্র থেকে নিলাম, তোমাকে দিতে কিছু পারলাম না, তবু এত বড় বেঈমান তোমার গুণগান গাইলাম না। নিতাই গৌর হরি বল। কিমা হ্যাঁ, on a burning hot sand a drop of water cannot survive. Meanwhile
relationships like father, sister, son and family are short-lived. They can't last long life. যেমন গরম বালিতে জলের ফোঁটা টিকবে না, তেমনি সম্পর্ক যতই হোক কেউ থাকবে না। I forgot you and gave my everything to them. Now what is left for me to do? আমি সব কিছু তাদেরকে দিয়ে করলাম, তোমার জন্য কিছু করলাম না, এখন আমার কি হবে হরি? তাই সময় থাকতে হরি ভজ, এটা হলো জীবনের আসল কর্তব্য। প্রেম সে বলুন রাধা রানী কি জয়। আর একটু জোরে হবে কি? কুণ্ডল কনক জড়িত নীলমণি, কুণ্ডল কনক রাধা গোবিন্দ। জড়িত কেমন? নীলমণি, নবমেঘে চড়াওল যেন সৌদামিনী। আরে নব মেঘে ধরা বলো যেন সুদামিনী, নব মেঘে ধরা বলো যেন সুদামিনী, নবমেঘে চড়াওল যেন সৌদামিনী। নব মেঘে ধরা বলো যেন সুদামিনী। আচ্ছা, সোনার গয়না কার কার আছে একটু হাত তুলুন দেখি একবার গয়নাগুলো। হ্যাঁ, কই দেখি। লজ্জায় আর হাত তুলছে না। হ্যাঁ। দেখুন নিজের গয়নাগুলো নিজে তাকিয়ে। সোনা এমনিতেই উজ্জ্বল, কিন্তু সোনার যে জায়গাটা কাজ করা থাকে সেই জায়গাটা বেশি উজ্জ্বল। তাকিয়ে দেখুন, তাহলে সেই উজ্জ্বলতাকেও হার মানায় আমার রাধারানীর অঙ্গ কান্তি। তাহলে রাধা যেন একবারে খাঁটি সোনা, আর শ্যাম যেন নীলমণি। শ্যামের রং বলে রাই সোনা শ্যাম নীলমণি, রাই সোনা শ্যামে নীলমণি, রাই সোনা শ্যাম নীলমণি। রাই সোনা শ্যামে নীলমণি, আমরা কাঁচা সোনা কিসে গুনি, রাই সোনা শ্যামে নীলমণি, আমরা কাঁচা সোনা কিসে গুনি, রাই সোনা শ্যামে নীলমণি, আমরা কাঁচা সোনা কিসে গুনে, রাই সোনা শ্যামে নীলমণি। শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শো, শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শো, শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শো। যমুনার জলে গিয়ে ডুবল আরে যমুনারে জলে গিয়ে ডুবলো হিকো, যমুনারে জলে গিয়ে ডুবলো হিকো। শিখি মানে ময়ূরের পালক, আর ভুজঙ্গিনী মানে সাপ। রাধারানী আর কৃষ্ণ শুয়ে আছে, দেখে যেন মনে হচ্ছে ময়ূর করলে সাপ নাচিছে, ময়ূর কোলে সাপে নাচিছে, ময়ূর কোলে সাপ নাচিছে, ময়ূর কোলে সাপে নাচিছে। বলে এই এখনই দেখে এলাম সখী ময়ূর কোলে সাপ নাচিছে। এই এখনই দেখে এলাম ময়ূর কোলে সাপে নাচিছে। এই এখনই দেখে এলাম ময়ূর কোলে সাপ নাচিছে।